আজকের এই আলোচনায় আমরা রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের একটা খুবই শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ধনীরা শুধু টাকা আয় করে না, তারা টাকা তৈরি করে। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। শুরুতেই একটা প্রশ্ন করি, কেমন হবে যদি আমরা জানতে পারি যে টাকাকে আমরা এত মূল্যবান মনে করি, সেটা আসলে বাস্তব কিছু নয়। এই একটা চিন্তাই কিন্তু সম্পদ নিয়ে আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে। রিচ ড্যাডের এই কথাটা কিন্তু দারুণ, তাই না? একদিকে আছে টাকার জন্য দিনরাত পরিশ্রম করা, আর অন্যদিকে আছে টাকা তৈরির কৌশলটা জানা। আর এই দুই পথের পার্থক্যটাই আসলে ধনী আর অন্যদের মধ্যে আসল ব্যবধানটা তৈরি করে দেয়। তো টাকা যদি আসল না হয় তাহলে এটা কি? চলুন প্রথম অংশে এটাই বোঝার চেষ্টা করি। টাকার মূল্য কিন্তু এর নিজের কোনো বাস্তবতার জন্য নয়, বরং আমাদের সবার সম্মিলিত বিশ্বাসের ওপরেই এটা টিকে আছে। মানে রিচ ড্যাডের দর্শন অনুযায়ী টাকা আসলে একটা আইডিয়া ছাড়া আর কিছুই না। এটা বিনিময়ের একটা মাধ্যম, কারণ আমরা সবাই মিলে ঠিক করেছি যে এর একটা দাম আছে। কোনো কারণে এই বিশ্বাস বা আস্থা যদি চলে যায়, তাহলে কিন্তু কাগজের নোটের আর কোনো মূল্যই থাকবে না। এটাই হলো আসল রহস্য। আচ্ছা, এবার একটা বেশ মজার জিনিস দেখা যাক। বাস্তব জীবনে সফল হতে কি শুধু পুঁথিগত বিদ্যা বা বুদ্ধি যথেষ্ট, নাকি সাহস আর ঝুঁকি নেওয়ার মানসিকতাটা তার থেকেও অনেক বেশি জরুরি? এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। কত মানুষ ভালো সুযোগ পেয়েও শুধু ভয় আর আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে যায়, অথচ যারা ঝুঁকি নিতে একটু সাহস দেখায় তারাই কিন্তু শেষ পর্যন্ত খেলাটা জিতে নেয়। ভয়কে জয় করাটাই আসল দক্ষতা। এখানেই দুই ধরনের বুদ্ধিমত্তার মধ্যে মূল পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, স্কুলের পড়াশোনা আমাদের কি শেখায়? ভুল করা যাবে না, ভালো গ্রেড পেতে হবে আর একটা নিরাপদ চাকরি খুঁজতে হবে। কিন্তু আর্থিক বুদ্ধিমত্তা শেখায় ঠিক তার উল্টোটা। সাহস দেখাতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে আর নিজের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে। আর্থিক বুদ্ধিমত্তা অর্জনের জন্য মূলত 4টে মূল দক্ষতা দরকার। এগুলোকে আপনার টুল বক্সের যন্ত্রপাতির মতো ভাবতে পারেন। প্রথমটা হলো অ্যাকাউন্টিং, মানে সংখ্যার ভাষা বোঝা। দ্বিতীয়টা হলো বিনিয়োগ, মানে টাকা দিয়ে টাকা বানানোর বিজ্ঞান। তৃতীয়টা হলো বাজার কিভাবে চলে, মানে চাহিদা আর যোগানের খেলাটা বোঝা। আর চতুর্থটা হলো আইনকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে সম্পদকে সুরক্ষিত রাখা। কথা তো অনেক হলো, এবার একটা সত্যিকারের উদাহরণের মাধ্যমে দেখা যাক কিভাবে আর্থিক বুদ্ধিমত্তা ব্যবহার করে আক্ষরিক অর্থেই টাকা তৈরি করা যায়। বিশ্বাস করুন, এটা কোনো জাদু নয়, এটা একটা দারুণ কৌশল। গল্পের প্রেক্ষাপটটা ছিল ফিনিক্সের রিয়েল এস্টেট বাজার, যখন মার্কেট একদম পড়ে গিয়েছিল। বেশিরভাগ মানুষ তখন কি করছিল? ভয়ে টাকা জমাচ্ছিল। কিন্তু বিনিয়োগকারীদের জন্য মন্দার সময়টাই হলো সুযোগের খনি, কারণ তখনই সস্তায় ভালো সম্পদ কেনার সেরা সময়। চলুন তো দেখি এই অবিশ্বাস্য ডিলটা ঠিক কিভাবে হলো, একদম ধাপে ধাপে। ভাবুন, একটা বাড়ির আসল দাম $৭৫,০০০, কিন্তু সেটা বিক্রি হচ্ছে মাত্র $২০,০০০। প্রথমে এই সুযোগটা খুঁজে বের করা হলো, তারপর বন্ধুর কাছ থেকে মাত্র $২,০০০ ধার করে চুক্তিটা পাকা করা হলো। এর পরের চালটা আরও মজার। বাড়িটা আবার $৬০,০০০ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হলো, আর ক্রেতাকে কোনো ডাউন পেমেন্টও দিতে হবে না। যেই না ক্রেতা পাওয়া গেল, তার কাছ থেকে পাওয়া $৬০,০০০ যে চুক্তিপত্র, ওটা ব্যবহার করে আগের মালিকের $২০,০০০ শোধ করে দেওয়া হলো। তাহলে বাকি $৪০,০০০? ওটাই তো আসল ম্যাজিক। ওটাই হলো শূন্য থেকে তৈরি হওয়া নতুন সম্পদ। এই ছবিটা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। দেখুন কিভাবে ওই $৪০,০০০ নোটটা অ্যাসেট বা সম্পদ কলামে যোগ হয়ে গেল। এই সম্পদটা এখন পকেটে টাকা আনছে, যেটা কোনো চাকরির বেতন থেকে আসেনি, বরং এসেছে একটা বুদ্ধিদীপ্ত চুক্তি থেকে। আর এর ঠিক উল্টো ছবিটা দেখা যায় একজন সাধারণ চাকরিজীবীর ক্ষেত্রে। আয় আসে, সরকার ট্যাক্স কেটে নেয়, আর বাকি সব খরচের পর সম্পদ তৈরির জন্য হাতে প্রায় কিছুই থাকে না। দুটো পথের পার্থক্যটা একদম স্পষ্ট, তাই না? হ্যাঁ, $৪০,০০০ নিজের পকেট থেকে একটা টাকাও খরচ না করে শুধু আর্থিক জ্ঞান আর সাহসকে কাজে লাগিয়ে এই বিশাল অঙ্কের সম্পদ তৈরি করা হলো। এটাই হলো টাকা উদ্ভাবন করার আসল শক্তি। বিনিয়োগের কিন্তু দুটো মূল পদ্ধতি আছে। একটা হলো বাজারে যা পাওয়া যায় সেই তৈরি করা প্যাকেজ কেনা, আর অন্যটা হলো নিজের সুযোগ নিজে তৈরি করা। চলুন এই দুই ধরনের বিনিয়োগকারীর মধ্যে পার্থক্যটা একটু দেখি। একদিকে আছেন প্যাকেজ বিনিয়োগকারী, যারা ব্রোকারের কথা শুনে রেডিমেড মিউচুয়াল ফান্ড বা স্টক কেনেন। তারা আসলে একজন ক্রেতা। আর অন্যদিকে আছেন সৃজনশীল বিনিয়োগকারী, যারা বিভিন্ন সুযোগকে নিজের মতো করে সাজিয়ে নিজেই একটা ডিল তৈরি করেন। তারা আসলে একজন উদ্যোক্তা। তাহলে একজন সৃজনশীল বিনিয়োগকারী হতে গেলে কি লাগে?
মূলত 3টে অসাধারণ দক্ষতা দরকার। প্রথমত, এমন সুযোগ খুঁজে বের করার ক্ষমতা যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দ্বিতীয়ত, সেই সুযোগকে কাজে লাগানোর জন্য টাকা জোগাড় করার ক্ষমতা। আর তৃতীয়ত, নিজের চেয়েও স্মার্ট মানুষদের নিয়ে একটা দল তৈরি করা আর তাদের ঠিকভাবে পরিচালনা করা। আলোচনার একদম শেষে এসে আমরা সবচেয়ে জরুরি বিষয়টাতে ফিরে এলাম। বাইরের কোনো চুক্তি বা লেনদেনের চেয়েও অনেক বড় সম্পদ হলো আমাদের মস্তিষ্ক, আমাদের মন। কারণ এটাই তো সবকিছু সম্ভব করে তোলে। এই উক্তিটাই আজকের আলোচনার সারমর্ম। আসল সুযোগগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করে, কিন্তু সেগুলো দেখার জন্য একটা প্রশিক্ষিত মন দরকার, যা আর্থিক শিক্ষায় শিক্ষিত। সম্পদ তৈরির খেলাটা আসলে শুরুই হয় আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল। একবার ভাবুন তো, আর্থিক জ্ঞানের চশমাটা পড়লে আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোর মধ্যেও হয়তো অসাধারণ সব সুযোগ লুকিয়ে আছে। প্রশ্ন হলো, সেই সুযোগগুলো দেখার জন্য আমরা নিজেদের কতটা তৈরি করছি?